বিধানসভা ভোটে ভরাডুবির পর তৃণমূলের অন্দরে বাড়ছে চাপানুতর। এবার দলের জেলা সভাপতি পদ থেকে পদত্যাগ করলেন বারাসতের সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। একই সঙ্গে ভোট কুশলী সংস্থা আইপ্যাকের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করেছেন কাকলি। নজর রাখবো অন্য একটি খবরের দিকে। ফলতার সাধারণ মানুষকে নতমস্তকে লাল সেলাম। প্রান্তিক মানুষের পাশে দাঁড়ানোর স্বীকৃতি পাচ্ছি। তৃণমূল আরএসএস এর সাজানো বাহিনী ছিল, গণতান্ত্রিক প্রতিষ্ঠার সঙ্গে বামপন্থার পুনরুত্থান হবে। ফলতার ফলাফলের পর বার্তা সিপিএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিমের। ফলতাতে আমরা জানি যে ফলাফল ইতিমধ্যে ঘোষণা হয়ে গিয়েছে। প্রায় 1 লক্ষেরও বেশি ভোটে ব্যবধানে ফলতাতে জিতেছেন বিজেপির দেবাংশু পান্ডা। পাশাপাশি বামেরা উঠে এসেছে দ্বিতীয় স্থানে। 40,000-এর বেশি ভোট পেয়েছেন বামেরা। দ্বিতীয় স্থানে উঠে আসার এই ফলকে কিন্তু বামেরা তারা যথেষ্টই পজিটিভ হিসেবে দেখছেন যে প্রায় 1 দশক পরে এই কোন একটি বিধানসভাতে দ্বিতীয় স্থানে উঠে আসা। ফলতার সাধারণ মানুষকে নতমস্তকে লাল সেলাম জানিয়েছেন মোহাম্মদ সেলিম। প্রান্তিক মানুষের পাশে দাঁড়ানোর স্বীকৃতি পাচ্ছে। তৃণমূল আরএসএস এর সাজানো বাহিনী ছিল, গণতান্ত্রিক প্রতিষ্ঠার সঙ্গে বামপন্থায় পুনরুত্থান হবে বলে জানিয়েছেন মোহাম্মদ সেলিম। আমাদের প্রার্থী সৌম্য কর্মী এবং তার সঙ্গে আমাদের কর্মী নির্বাচনের এবং ওখানকার সাধারণ মানুষ এবং ভোটারদেরকে আমি একেবারে নতমস্তকে লাল সালাম জানাবো, অভিনন্দন জানাবো। এবং আরও ভালো হয়তো হতো আরও বেশি সময় পেলে, কিন্তু যেটা হয় এ দিল মাঙে মোর, কিন্তু তা নয়। এই যে তৃণমূল যেভাবে একেবারে বরফে গলে যাচ্ছে, বরফের মতো গলে যাচ্ছে গরমে, সেখানে দাঁড়িয়ে সিপিআইএম লাল ঝান্ডার শক্তি তাকে সংহত করছি, আমরা প্রান্তিক মানুষের পাশে দাঁড়াচ্ছি, তার স্বীকৃতি এটা। আবার প্রান্তিক মানুষও তাদের আশ্রয়স্থল হিসেবে আমাদেরই বেছে নিচ্ছেন। এবং তৃণমূলটা একটা হচ্ছে আরএসএসের সাজানো একটা বাহিনী ছিল এবং তারা মস্তানি গুন্ডামি করে যা করেছে সেখানে মানুষ তার মত দিতে পারতো না। মানুষ যদি মত দেওয়ার সুযোগ থাকে এবং গণতন্ত্রকে যদি আমরা ফিরিয়ে আনতে পারি, তাহলে সেই গণতান্ত্রিক প্রতিষ্ঠার সঙ্গে সঙ্গে বামপন্থারও পুনরুত্থান হবে। এটা ফল দিয়ে এটা বোঝা যাচ্ছে।